আজকে হচ্ছে 18 তারিখ, মার্চ মাসে 18 তারিখ। তো সীমানগরের হেডকোয়ার্টার 59 নম্বর ব্যাটালিয়নে যে সমস্ত ক্যান্ডিডেটের মাঠ পড়েছে, তো ওনাদেরকে বলবো আজকে টোটাল ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কারণ হচ্ছে রানিংটা দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে 1600 মিটার আর একটা হচ্ছে 3200 মিটার। তো 3200 মিটার রান কাদের লাগছে আর 1600 মিটার রানটা কাদের লাগছে, তো এটা ভিডিওর মধ্যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকো, তাহলে অনেক কিছু জানতে পারবে। কারণ হচ্ছে আজকে 18 তারিখ, কালকে 17 তারিখ হয়ে গেছে, কালকে মাঠ হয়ে গেছে, আজকে আমার একটা বন্ধুর মাঠ হয়েছে। তো পুরো ডিটেলস আমাকে বলে দিয়েছে কি কিভাবে প্রসেস চলছে, এবং ফার্স্টে রান হচ্ছে না ফার্স্টে মেজারমেন্ট হচ্ছে, এবং কতজন করে ব্যাচ ছাড়ছে, এবং হাইট ওয়েট চেস্ট কেমন নিচ্ছে, এবং কটার সময় ঢোকাচ্ছে এবং কটার সময় বের করেছে। তো ফার্স্টে দেখো, তোমাদের ডকুমেন্টস আনতে হচ্ছে অরিজিনাল একটা আইডেন্টি প্রুফ যে কোনো। ঠিক আছে, তো আমি সাপোজ আধার কার্ডের জন্য বলছি। দেখো, আধার কার্ড আর হচ্ছে তোমার মাঠের অ্যাডমিট কার্ডটা। ঠিক আছে, মাঠের অ্যাডমিট কার্ড এবং আধার কার্ডটা অরিজিনাল আনতে হবে, আর পাসপোর্ট সাইজের 2 পিস ছবি। তো ঢোকার সময় ওখানে কিন্তু 2:30 বেজে গেলেই কিন্তু অনেক ছেলে কিন্তু লাইন দিচ্ছে। কারণ হচ্ছে 2:30টার সময় লাইন দিলে কিন্তু ফার্স্ট ব্যাচে পাবে করে, ওনারা কিন্তু 2:30টার সময় লাইন দিয়েছে। তো আমার বন্ধু কিন্তু 2:30টার সময় লাইন দিয়েছে, এবং 6টার সময় কিন্তু গেট খুলে দেওয়া হয়েছে। গেট খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু বিএসএফ অফিসাররা কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড আর আধার কার্ড ভেরিফাই করে ভেতরে ঢোকাচ্ছে। ওটা দেখছে কারণ হচ্ছে ক্যান্ডিডেট খুদ এই ক্যান্ডিডেট হাজির আছে কিনা, কারণ অনেকজনে কিন্তু ফেক ভাবে ঢুকে যায়। তো ওখানে প্রথমে ঢোকার সময় চেক করে নিচ্ছে যে আধার কার্ড, ছবি এবং তোমার অ্যাডমিট কার্ড দেখার পর ভেতরে নিয়ে যাওয়ার পর তোমার ফর্ম দিচ্ছে, পুরো ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। ফর্মটা ফিল আপ করার পর তোমাকে নিয়ে যাচ্ছে একদম গ্রাউন্ডে, যেখানে রান শুরু হবে। তো ওখানে কিন্তু তোমার ফার্স্টেই কিন্তু তোমার পায়ে চিপ লাগানো হচ্ছে। ঠিক আছে, রানের টাইমিং দেখার জন্য পায়ে চিপ সিস্টেম করা হয়েছে। একদম মানে হাতে যে ঘড়ি পড়ো না, ছোট ছোট ঘড়িগুলা, সেগুলো কিন্তু পায়ে, দুই পায়ে দুটো বেঁধে দেবে। তো অবশ্যই খেয়াল করবে যে ওই পায়ে চিপ যেন রান করার সময় খুলে না যায়। খুলে গেলে কিন্তু তোমার রানের কাউন্ট হবে না। তো ওই যে কাউন্ট মানে চিপ লাগিয়ে দিচ্ছে, টোটাল কিন্তু তোমার 12টা পাক মারতে হবে। দুটো দুটো ট্রেড ছাড়া বাকি যে ট্রেডগুলো আছো, তোমাদের কিন্তু 3200 মিটার রান লাগবে। 3200 মিটার রান বলতে তোমার 8টা পাক কিন্তু ওই গ্রাউন্ডটায় মারতে হবে। আগের ভিডিওটা দেখিয়েছিলাম যে 8 পাকে তোমার 3200 মিটার হচ্ছে। তো ওখানে তোমাদের 50 জন করে ব্যাচ করছে। 50 জনের ব্যাচ করার পর সঙ্গে সঙ্গে কিন্তু রান শুরু করে দিচ্ছে, পায়ে তোমার রান এবং টাইমিং চালু হয়ে যাচ্ছে। যখনই স্টার্ট করবা, যে একটা পাইপ লাগানো আছে এবং চাপ লাগানো আছে, ওই ভেতর পা দিয়ে চলে যাবে না, তখন কিন্তু তোমার রানের কাউন্ট হবে এবং টাইমিং চালু হয়ে যাবে। তো ওখানে রান কমপ্লিট করার পর তোমার 8 পাক কমপ্লিট হয়ে যাবে। দেখবে 17 মিনিটের মধ্যে কভার করতে হবে 3200 মিটার। তো এবার তোমাদের ওই রান কমপ্লিট করার পর যারা পাস করবে তাদেরকে চেক করার পর দেখবে যারা পাস করেছে তাদের নাম করবে দিয়ে, তারপর তোমাদের কিন্তু যেখানে হাইট ওয়েট চেস্ট মাপা হচ্ছে সেখানকে নিয়ে যাবে। তো ওখানে তোমার হাইট ওয়েট বলতে তোমার 165 সেন্টিমিটার হাইট হতে হবে, চেস্ট নর্মাল 77, ফুলিয়ে 5। তো ওখানে মেজারমেন্ট করার পর তোমাকে কিন্তু বের করে দেবে। এবার ওখানে মানে মেজারমেন্ট হয়ে গেলে মানে তুমি পাস। ঠিক আছে, মেজারমেন্ট হয়ে যাবে, তুমি পাস করে গেলে তোমাকে বার করবে 3টে, 2:30 থেকে শুরু। ঠিক আছে, 2:30 থেকে বার করতে শুরু করছে, 3টের মধ্যে বার হয়ে যাচ্ছে। তো তারপরে কিন্তু দেখো বাকি যে ট্রেড দুটো আছে আমি বলেছিলাম, প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান, এদের কিন্তু 1600 মিটার রান নিচ্ছে। এদের কিন্তু ট্রেড আলাদা, এই দুটো ট্রেডকে কিন্তু আলাদাভাবে কিন্তু রান করাচ্ছে। এদের 1600 মিটার 6.5 মিনিটের মধ্যে কিন্তু কভার করতে হচ্ছে। ঠিক আছে, কারণ এখানে তোমার 1600 মিটার মারতে গেলে তোমাকে কিন্তু 4 পা কভার করতে হবে 6.5 মিনিটের মধ্যে। তারপর তোমাদের রান হচ্ছে, রান হয়ে যাওয়ার পর তোমাদের হাই জাম্প কিন্তু লং জাম্প নিচ্ছে। এই হাই জাম্প, লং জাম্প এবং রান কিন্তু 3টেই তোমাদের কিন্তু নেবে। নেওয়ার পর তোমাদের হাইট ওয়েট চেস্ট মাপা হবে। সেম মেজারমেন্ট যেমন হাইট ওয়েট চেস্ট সেরকম সেম, কিন্তু তোমাদের এক্সট্রা রানটা কম হচ্ছে বলে তোমাদের হাই জাম্প লং জাম্প হচ্ছে।
এটাই ছিল আজকের খবর। বাকি খবর যদি নিতে চাও অবশ্যই আগের দিন আবার রিভিউ দেবো।